হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু এইচআর কম্পিটিটিভ ম্যাথ। এইচআর কম্পিটিটিভ ম্যাথে সবাইকে স্বাগত। আমি এইচআর স্যার। আজকে তোমাদের জন্য নিয়ে এসেছি জিএস সেকশন ওয়াইজ মক টেস্ট। দেখতে পাচ্ছ জিএস এর সেকশন ওয়াইজ মক টেস্ট, মানে আপকামিং এক্সামগুলো যারা টার্গেট করছো, ডাব্লিউবিসিএস, মিসলেনিয়াস এবং আরও অন্যান্য কম্পিটিটিভ এক্সাম যেখানে জিএস আছে, জিএস এর ফুল সিলেবাস এখানে কভার করা হবে। দেখো কেমন এই মক টেস্টের ব্লুপ্রিন্টটা একবার দেখে নাও যে কেমন কি হচ্ছে। তো দেখো এখানে আমাদের ডেট কবে হবে, কোন সময় এবং প্রতিটা সাবজেক্টের কি কি টপিক থাকছে তার সমস্ত ডিটেলস এখানে দেওয়া আছে। মক অন যেটা আমাদের অলরেডি হয়ে গেছে, মক টু থাকছে আমাদের, দেখো ডেট এবং কোন সময় হবে সমস্তটা দেওয়া আছে, এবং হিস্ট্রি, জিওগ্রাফি, পলিটি, ইকোনমিক্স প্রতিটা সাবজেক্টের, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি মানে স্ট্র্যাটেজি, কারেন্ট অ্যাফেয়ার্স মানে জিএস এর পুরো সাবজেক্টের ওয়াইজ কি কি টপিক থাকছে কোন সাবজেক্টের সেইগুলো ডিটেলসে দেওয়া আছে। মক টু কমপ্লিট হবে আমাদের আগামী ফ্রাইডে। চলো তারপরে দেখো মক থ্রি, মক থ্রির পর মক ফোর যখন চলে আসবো, মক ফোরে দেখতে পাচ্ছ যে মক ওয়ান টু থ্রি মানে মক ওয়ানের সিলেবাস ফুল প্লাস মক টু প্লাস মক থ্রি, পুরো তিনটে মকের পুরো সাবজেক্ট ওয়াইজ যে টপিকগুলো আছে পুরোটার ওপর মানে কমপ্লিট মক ওয়ান টু এবং থ্রি পুরোটা তুমি রিভিশন করতে পারবে এই মক ফোরে। দেন তুমি চলে এসো মক ফাইভ, সিলেবাস দেখতে পাচ্ছ সাবজেক্ট ওয়াইজ এবং টপিক ধরে ধরে প্রতিটা সাবজেক্টের সিলেবাস দেওয়া আছে। মক সিক্স, মক সেভেনের সিলেবাস। দেন চলে এসো মক এইটে, তোমরা দেখতে পাচ্ছ সেম একই রকম ভাবে মক ফাইভের, সিক্সের এবং সেভেনের কমপ্লিট প্রতিটা সাবজেক্টের যে টপিকগুলো সেগুলো পুরোটা রিভিশন করতে পারবে মক এইটে। এরপর চলে এসো মক দেখো নাইন এবং টেন, এই যে 1 to 10 পর্যন্ত যে মকটা আছে এটাতে জিএস এর অল কম্পিটিটিভ এক্সামের সমস্ত জিএস এর পুরো সিলেবাস এখানে মানে আপ 10 মক পর্যন্ত পুরোটা কভার করা হয়েছে। এরপরে 11 নম্বর যে মক টেস্টটা হবে এটা দেখো তোমরা সেকশন ওয়াইজ পুরো সিলেবাস কভার করে নিলে এবার তোমাদের প্রিপারেশন লেভেল জানতে মক 11, দেখো মক 11-এ থাকছে ফুল সিলেবাস, প্রতিটা সাবজেক্টের পুরো সিলেবাস, মানে এখানে তুমি তোমার অবস্থানটা জানতে পারবে যে তুমি কোন জায়গায় আছো, এখনো তোমাকে কতটা আপগ্রেড করতে হবে, তার সমস্তটা কিন্তু এই ফুল মক দেওয়ার মাধ্যমে তুমি জানতে পারবে। এর মক 12 দেখতে পাচ্ছ, 12ও ফুল সিলেবাসের উপর নেওয়া হবে এবং প্রতিটা সাবজেক্টের কি কি কোন সাবজেক্টে কতটুকু নম্বর থাকছে এটা এখানে দেখানো হয়েছে। দেখো হিস্ট্রি সেখান থেকে 25 নম্বর থাকবে, জিওগ্রাফি 15, পলিটি অ্যান্ড ইকোনমিক্স থেকে থাকবে 20 নম্বর, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি মানে পুরো সায়েন্স অ্যান্ড টেকনোলজি পুরোটা থেকে থাকবে 20 নম্বর, এবং স্ট্যাটিক যে কারেন্ট অ্যাফেয়ার্স থেকে থাকবে 20 নম্বর। এই মক টেস্ট তোমাদের দেখতে পাচ্ছ, মক টেস্টের যদি রুটিন গুলো ভালো করে দেখো, দেখো অল্টারনেট, দেখো ফ্রাইডে করে রাখা হয়েছে, অ্যাকচুয়ালি অল্টারনেট ফ্রাইডে মানে এই ফ্রাইডে নেওয়ার পর পরের ফ্রাইডে বাদ দিয়ে তারপরের ফ্রাইডে, মানে তুমি একটা দেখো তোমার এক্সামের যে প্রিপারেশন, তুমি যে প্রিপারেশন নিচ্ছ কম্পিটিটিভ এক্সামের জন্য, তার জন্য তোমার প্রিপারেশনটাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য, পড়ার গতিকে বাড়ানোর জন্য, মানে তুমি হয়তো পড়তে চাইছো কিন্তু ঠিকঠাক ভাবে পড়ার গতিটাকে মেনটেন করতে পারছো না, তো তোমার জন্য এই মক টেস্ট। তুমি যদি মক টেস্ট জয়েন করো, তুমি দেখো তুমি টপিক ধরে ধরে যে এই মক আছে আমার, এই ডেটে এই মক আছে এবং তার এই সিলেবাস আছে, তুমি একটা কমপ্লিট সিলেবাস পাবে এবং সেটা টার্গেট করে যখন পড়বে তোমার পড়ার গতি অটোমেটিক বেড়ে যাবে। দেখবে যখন তোমরা একাডেমিক পরীক্ষাগুলো দিয়েছো, দেখেছো যে একদিনে পুরো একটা বই পুরো কমপ্লিট করে দিয়েছো, তখন দেখবে পড়তে বসে না তো কোনো বান্ধবীর কথা মনে পড়ে, না বন্ধুর কথা, না গার্লফ্রেন্ডের কথা, দেখবে পড়তে বসে কোনো দিকে মনোযোগ নেই। কিন্তু এখন পড়তে বসে দেখবে যে হ্যাঁ মনে পড়ছে খেলার কথা, বাইরের কথা, সমস্ত চিন্তা যেন পড়তে বসার সময়তেই, তাই না? আবার দেখবে যে হয়তো অনেকক্ষণ পড়লাম কিন্তু দেখবে যে ইফেক্টটা অনেক কম, যে হয়তো ওই প্রিপারেশনটা অল্প সময় নেওয়া যেত কিন্তু আমাদের টাইম দেখতে গিয়ে দেখছি অনেক টাইম ওয়েস্ট করে ফেলেছি। কারণটা হচ্ছে টার্গেট নেই, কারণ ব্রেনকে যখন তুমি টার্গেট দিয়ে দেবে তখন তোমার ব্রেন কিন্তু ফাস্ট কাজ করবে। দেখবে যখন একাডেমিক পরীক্ষাগুলোর সময় তোমাদের টার্গেট দেওয়া থাকতো যে হ্যাঁ সকালে উঠে আমি এটা করব,
দুপুরে খাওয়া দাওয়ার পর আমাকে এটা কমপ্লিট করতে হবে, রাত্রে ঘুমানোর আগে আমাকে এটা কমপ্লিট করতে হবে। তো একটা ব্রেনকে টার্গেট রাখা থাকতো। ব্রেন কি করতো? খুব দ্রুত সেইগুলোকে মানে কমপ্লিট করার চেষ্টা করতো। তো তোমরা এই মকের মাধ্যমে ঠিক তোমাদের এর সঙ্গে এটাই ঘটবে এবং তোমাদের প্রিপারেশন খুব দ্রুত এগিয়ে যাবে। পড়ার গতি অনেক বেড়ে যাবে। যে কারণে তোমরা অবশ্যই জয়েন করতে পারো এবং এই মকে তোমাদের থাকছে দেখো টোটাল 12টা মক টেস্ট, 12টা মক টেস্টে মাত্র 1000 টাকা রাখা হয়েছে এবং তার দেখো কোশ্চেন অ্যানালাইসিস হয় মানে তুমি ফুল কোশ্চেন এবং তার ডিটেলস অ্যান্সার কি পেয়ে যাবে। দেখো ডিটেলস অ্যান্সার কি তুমি পেয়ে যাবে, ডিটেলস অ্যান্সার কি এবং WBCS অফিসার দ্বারা পুরোটা তোমাকে গাইড করা হবে। মানে মক টেস্টের পরে কোশ্চেন অ্যানালাইসিস হবে এবং সেটা ডিটেলস অ্যান্সার কি থেকে অ্যানালাইসিস করা হবে। দেখতে পাচ্ছ যে একটা কোশ্চেন আছে এবং তারপরে তার একটা কোশ্চেন আছে, তারপরে দেখছো তার এক্সপ্লেনেশন, মানে এগুলো একজন WBCS অফিসার উনি পুরোটা তোমাদের গাইড করবেন যে এখান থেকে আরো কি কি পড়তে হবে, কি কি কোশ্চেন আসার সম্ভাবনা আছে, তুমি কোথায় কোথায় ভুল করেছো, আরো কিভাবে তোমার প্রিপারেশনটাকে এগিয়ে নিয়ে যাবে, পুরোটাই তোমাকে গাইড করা হবে। সঙ্গে তুমি পেয়ে যাবে আমাদের ফুল কোর্স। দেখো 266খানা ভিডিও আছে যেটাতে ফুল জিএস কোর্স কমপ্লিট করা আছে। তোমরা এই কোর্সটাও এই মকের সঙ্গে পেয়ে যাচ্ছ। তো মাত্র 1000 টাকায় তোমাদের অনেক কিছু পাচ্ছ এবং সব থেকে বড় কথা দেখো একজন স্টুডেন্ট কোনো এক্সামে পারফরমেন্স খারাপ হওয়ার পিছনে সব থেকে বড় কারণ যে আমরা পরীক্ষার আগে যে গতিতে যেভাবে পড়ি সারা বছর আমরা ওইভাবে পড়তে পারি না। তো তুমি এই মক টেস্টের মাধ্যমে জয়েন করার মাধ্যমে তুমি কিন্তু একই লেভেলে পরীক্ষার আগে যেভাবে পড়াশোনা করো তোমার পড়াশোনার গতি কিন্তু সেইভাবে মেনটেন হবে। তো অবশ্যই জয়েন করো। তাহলে জয়েন করতে তোমরা এই নম্বরে যোগাযোগ করো, হ্যাঁ 9432179370। ডিটেলসে জানতে এই নম্বরে যোগাযোগ করো এবং আমাদের ডেসক্রিপশন বক্সে টেলিগ্রাম চ্যানেল আছে, সেখানে জয়েন হয়ে যাও। তোমরা সিলেবাস এবং ডিটেলস মক অনেকটাও ওখানে পেয়ে যাবে তোমরা, স্যাম্পল কোশ্চেন। তো চলে এসো, দেখা হচ্ছে আগামী ফ্রাইডে। টাটা, বাই।